বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু এই অধ্যায়ের একক কাজ 185 পৃষ্ঠার উৎপাদকের বিশ্লেষণ এগুলো আজকে আমরা সমাধান করব। চলো শুরু করি। এক নম্বরে আছে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে যে কিভাবে করা হয় উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের এই মাঝখানে যে সংখ্যাটা আছে না 3x, যতগুলো উৎপাদক করো না কেন মাঝখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাকে ভাঙতে হবে, ভেঙে যোগ বিয়োগ করে তোমার মাঝখানের সংখ্যা মিল করতে হবে এবং ওই একই সংখ্যাগুলো দ্বারা যদি গুণ করো তাহলে শেষে যে সংখ্যা আছে এটা এই সংখ্যাটা হোক। যেমন এখানে 2 আছে আর এখানে 3 আছে, এমন দুইটি সংখ্যা তোমাকে নিতে হবে যাতে গুণ করলে 2 হয় আর যোগ বিয়োগ প্লাস মাইনাস করলে যাতে 3 হয়। যেমন ধরো 2 আছে, এই 2 গুণন যদি আমরা 1 করি তাহলে দেখো 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 হয়, তাই না? এবার যদি আমরা 2x প্লাস আর একটা x যদি যোগ করি তাহলে হচ্ছে কত 3x, তাই না? 2x আর একটা x যোগ করলে হচ্ছে 3x। মানে আমরা এমন সংখ্যা নিব যে সংখ্যাগুলো যোগ বিয়োগ করলে পরে এই মাঝখানের সংখ্যা হবে আর ওই সেই সংখ্যায় যদি গুণ করি তাহলে কি হয় এই শেষের সংখ্যা হয়, তাই না? দেখো আমরা এখন এই দুইটা সংখ্যা গুণ করে 2 হয়েছে আর সেই দুইটা সংখ্যায় 2x আর এই যে একটা x 1x, 2x আর 1x যদি যোগ করি তাহলে হয় 3x। এবার এই ভাঙা সংখ্যাগুলো আমরা এখানে লিখে নিব। যেমন কি ছিল, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1x, মানে খালি x, 1 এর সামনে মনে মনে এমনি 1 থাকে, এজন্য আমরা কি খালি x প্লাস 2। এবার আমাদের কাজ হলো যে এই যে এখানে চারটে সংখ্যা দেখতেছো না, প্রথম দুইটা থেকে একবার কমন নিব এবং শেষের দুইটা থেকে একবার কমন নিব। দেখো প্রথম দুইটা থেকে কি কমন নেওয়া যায়, এখানে দুইটা এক্স স্কোয়ার অর্থ হচ্ছে কি দুইটা এক্স, তাই না? এক্স স্কোয়ার মানে হচ্ছে কি দুইটা এক্স, এক্স স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্স, এই যে একটা এক্স এই যে একটা এক্স, দুইটা এক্স গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাই। তো এখানে দুইটা এক্স আছে আর এখানে একটা এক্স আছে, যেহেতু উভয় জায়গাতে এক্স আছে সেজন্য আমরা এক্স কমন নেব। যেমন এক্স যদি কমন নেই তাহলে থাকে এখানে কি আরেকটা এক্স থাকে, কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, বুঝছো? তাহলে এই একটা এক্স যদি কমন নেই আর একটা এক্স থাকে, প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্ন। এখন তো 2x ছিল এই জায়গায়, এখান থেকে যদি x চলে যায় তাহলে 2 থাকে। আচ্ছা, এবার এই দুইটা সংখ্যা, এই দুইটা থেকে এমন কিছু কমন নিব যাতে এই মাঝখানে এই সংখ্যার মতো হয়, x প্লাস 2 এর মতো হয়। আচ্ছা, যদি এখানে আমরা প্লাস 1 কমন নিই, দেখো 1 যদি কমন নিই তাহলে কি থাকে, এই সংখ্যার আগে মনে মনে 1 আছে না, প্রত্যেকটা সংখ্যার আগে কিন্তু আমরা মনে মনে 1 ভাবি। এই যেমন এই x এর আগে 1 ধরে নিয়েছিলাম, যেমন 2x প্লাস 1x ইকুয়াল 3x, তেমনি এই সংখ্যার আগে কি সামনে 1 আছে, তাহলে 1 যদি আমরা কমন নিই তাহলে থাকে কি x থাকে, আর এই প্লাসে প্লাস, যেহেতু এখানে 2 আছে 1 দ্বারা যদি 2 এর ভাগ করো তাহলে কি হয় 2 হয়, কমন নিয়ে আমরা ভাগ করা, বুঝছো? এরপরে আচ্ছা, এরপরে কি করব আমরা, এই দুইটা x প্লাস 2 দুইটা আছে না, দুইটা থেকে একটা নিব, x প্লাস 2 দুইটা থেকে একটা নিব, আর বাকি থাকলো কি x প্লাস 1, এই x প্লাস 1 নিব। এবার x প্লাস 1, এটা হলো আমাদের অ্যান্সার, বুঝছো? আচ্ছা, এরপরে যদি আরেকটা করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন 2 নম্বর, 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বর অঙ্কে আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। 2 নম্বর অঙ্কটা আমরা উঠাই নিই প্রথমে। 2 নম্বর অঙ্কে ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। ওকে, এবার আমরা 2 নম্বর সমাধান করি। প্রথমটার মতো 1 নম্বরের মতো আমাদের নিয়ম, যেমন এই মাঝখানের সংখ্যা এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণ করলে 2 হবে আর যোগ বিয়োগ করলে মাইনাস এক্স হবে। যেমন আমরা যদি 2 আর 1 আগের মতো 1 গুণ করি তাহলে হচ্ছে 2। এবার ধর মাইনাস 2 আর মাইনাস 2x প্লাস যদি 1x করি, একটা x করি, তাহলে আমাদের কি হয়, এই যে শুধু x হবে। ধর 2x মাইনাস 2x থেকে যদি একটা x বাদ দিই তাহলে শুধু আমাদের x থাকে, মাইনাস x থাকে। এই জন্য আমরা এই দুইটা সংখ্যা নিলাম, এই দুইটা যোগ বিয়োগ করে মাইনাস মাঝখানের সংখ্যাটা মিলে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, এবার লেখো x স্কোয়ার মাইনাস
2x প্লাস একটা x মাইনাস যা ছিল তাই 2 ছিল 2 লিখলাম। এবার একই কাজ, এই দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা কমন নিব, যাতে এমন যেটা কমন যায় আর কি। এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে এখানে আমাদের আর x থাকে, মাইনাস চিহ্ন দিলাম। এখান থেকে যদি x কমন নেই তাহলে 2 থাকে, তাহলে x মাইনাস 2 হইলো। এই জায়গায় দিয়ে আমাদের এমন সংখ্যা কমন নিতে হবে যাতে x মাইনাস 2 হয়। এখানে যদি আমরা প্লাস 1 কমন নেই, কত 1 প্লাস 1 যদি কমন নেই, দেখো এখানে কি ছিল, x এর আগে কিছু সংখ্যা নাই মানে 1 ছিল, আমরা মনে মনে ভেবে নেই। এই জায়গা থেকে যদি 1 কমন নেই তাহলে কি থাকে, আর x বাকি থাকে। এই প্লাস আর এই মাইনাসে হয় কি, প্লাস আর মাইনাসে তোমরা সবাই জানো যে মাইনাস হয়, তাহলে মাইনাস লিখলাম। 1 দ্বারা 2 রে ভাগ করলে 2ই হবে। দেখো এই সংখ্যা এইটা x মাইনাস 2 দুইটা একই সেম হয়েছে। এবার আমাদের কাছে হলো যে এই দুইটা একবার লিখবো, x মাইনাস 2 ইন্টু, আর বাকি হলো কি x প্লাস 1, x প্লাস 1। বুঝছো, এটাই আমাদের আনসার। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করি, 2 নম্বর যেহেতু করলাম, 3 নাম্বার। 3 নাম্বারে কি ছিল দেখো, 3 নাম্বারে ছিল এক্স স্কোয়ার, এই যে 3 মাইনাস 3x প্লাস 2। আচ্ছা, আমাদের একই কাজ, এই শেষের সংখ্যারে গুণ করে 2 বানাবো, আর যোগ অথবা বিয়োগ করে প্লাস মাইনাস করে 3x বানাবো। এবার দেখ, যদি আমরা 2 গুণন 1 করি তাহলে 2ই হয়। এবার যদি আমরা মাইনাস 2x মাইনাস 1x করি, একটা x করি, তাহলে তো আমাদের মাইনাস 3x হয়ে যাইতেছে, মাঝখানে মিলে যাচ্ছে মাইনাস 3x। তাহলে আমরা এটা মিল করতে পারি। দেখো বাকি এটা লিখে নেই এখানে, যেমন দেখা যায়, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, এই প্লাস 2 এখানে লিখে নিলাম। এবার আগের মতোই কমন নেও, এই দুইটা থেকে যদি তুমি x কমন নেও তাহলে থাকে কি, x থাকে মাইনাস 2 থাকে এখানে। এখান থেকে যদি তুমি মাইনাস 1 কমন নেও তাহলে কি থাকছে, মাইনাস 1 চলে গেলে থাকে শুধু x। এই প্লাস আর এই মাইনাসে হয় মাইনাস, আর 1 দ্বারা 2 এর ভাগ করলে হয় 2। এবার দেখো এইটা আর এটা মিলে গেছে, তাহলে দুইটা থেকে একবার নিব, x মাইনাস 2 ইন্টু এক্স, এই যে এক্স প্লাস মাইনাস ওয়ান, এই হলো আমাদের, এটা হলো আমাদের অ্যান্সার, 3 নাম্বার অ্যান্সার। বুঝছো? এবার 4 নাম্বার, দেখো 4 নাম্বারে কি বলছে, 4 নাম্বার করি। 4 নাম্বার বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাই তো, আমাদের এই 4 লাস্টের সংখ্যা কত আছে, 4। এই 4 রে গুণ করে এমন দুটো সংখ্যা নেব যাদের গুণ করে 4 হবে, যেমন 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে তো 4 হয়ে যায়, তাই না? এবার যেহেতু মাইনাস আছে, -4x কিভাবে মিল করতে পারি, যেমন -2x, তাহলে তো আমাদের 4 হয়ে যাচ্ছে, তাই না? -2x আর -2x, তাহলে আমরা তো জানি মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে কি হচ্ছে -4x, তাই তো? এবার এটা আমরা এখানে লিখে নিই, যেমন x² -2x প্লাস যা আসলে তাই 4, তাই না? এবার দেখো এই দুইটা থেকে একবার কমন নাও, দুইটা থেকে যদি x কমন নাও তাহলে এখানে অবশিষ্ট থাকে x -2। এখান থেকে যদি তুমি -2 কমন নাও, তাই না, -2 যদি কমন নাও তাহলে এখানে অবশিষ্ট রইলো x, আর এই মাইনাসে প্লাসে -2 দ্বারা যদি 4 এর ভাগ করো, 2 ভাগ 4, তাহলে 2 2 কানে 4, তাহলে 2 হচ্ছে, এই যে -2 বসাই দিলাম। দুইটা x সেম, তাহলে দুইটা থেকে একটা নাও, x, এই দেখা যায়, দাঁড়াও ওয়েট, x -2 ইন্টু এই x -2, তাহলে এটি হলো আমাদের সমাধান, এটি অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 5 নাম্বার করি। 5 বলছে x² -2x প্লাস 1, তাই না? হ্যাঁ, এবার একটু সমাধান করি।
আমাদের এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের গুণ করে 1 হবে আর যোগ বিয়োগ করে -2x হবে। আচ্ছা দেখো 1 আর 1 যদি গুণ করি তাহলে কি হয়? 1ই হয়। এবার -x যদি যোগ বিয়োগ করি তাহলে 2x। ওকে, তাহলে আমাদের -x ইকুয়াল -2x। তাহলে আমরা এই -2x টা এখানে লিখে নিই, ভেঙে নেই। x স্কোয়ার মাইনাস x মাইনাস x প্লাস যা ছিল তাই 1 প্লাস 1 আমরা লিখে নিলাম। এরপর একই কাজ, আমরা এই দুইটা থেকে একবার কমন নেব, এই দুইটা থেকে একবার কমন নেব। যদি এই দুইটা থেকে আমরা x কমন নেই তাহলে আমাদের অবশিষ্ট হলো x মাইনাস x যদি চলে যায় তাহলে 1 থাকে, তাই না? যেমন 1x লেখা যায় কথা, শুধু x লেখো একই কথা। তার মানে এখানেও একটা x, এখানেও একটা। এই সংখ্যার আগে মনে মনে 1 ছিল, সেই 1টা যদি x টা যদি চলে যায় সেই 1টা তো অবশ্যই রইল 1। এরপর এখান থেকে আমরা একটা সংখ্যা কমন নিই, যদি এখানে -1 কমন নিই। আচ্ছা মাইনাস যদি 1 কমন নেই তাহলে এখানে কি থাকে দেখো, -1 চলে গেলে এখান থেকে রইল x, তাই না? আর প্লাস মাইনাসে -1 রে 1 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে 1ই হবে অবশ্যই, তাই না? ওকে, এবার এই দুইটা থেকে একবার নেও, x মাইনাস 1 ইন্টু বাকি রইল x মাইনাস 1, x মাইনাস 1। এ হলো আমাদের অ্যান্সার, বুঝছো? এবার 6 নম্বর, প্লাস 2x প্লাস 1। এই পাঁচের মতো, এটা পাঁচের সময় আমাদের কি ছিল? শুধু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর 6 এর ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 2x বা প্লাস 1, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হয়েছে। আচ্ছা এটা আমরা কিভাবে করব? একইভাবে, যেমন 1 আর 1 যদি গুণ করি তাহলে 1 হয়, আর একটা x প্লাস x যদি করি তাহলে তো x আর x যদি যোগ করি তাহলে তো 2x হয়ে গেল, প্লাস 2x হয়ে গেল। তাহলে আমরা এটা এটা ভেঙে নেই, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স, এই সরি দেখা যায় না, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা এক্স এক্স যদি যোগ করে তাহলে 2x, বাকি ছিল প্লাস 1, লিখে নিলাম। ওকে, এবার আমাদের কাজ হলো যে দুইটা থেকে একটা কমন নেও। এক্স যদি কমন নেই তাহলে অবশিষ্ট হলো এক্স প্লাস এই এক্স চলে গেলে 1, এখানে প্লাস যদি আমরা এখানে 1 কমন নেই তাহলে 1 যদি এখান থেকে চলে যায় রইলো এক্স প্লাসে প্লাসে প্লাস 1 দ্বারা 1 রে ভাগ করলে পরে 1 হয়, তাই না? আচ্ছা এবার এই দুইটা থেকে একবার লিখি, এক্স প্লাস 1 ইন্টু, আর বাকি হলো এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। ওকে, এটা আমাদের 6 নম্বরের অ্যান্সার। ওকে, এবার আমরা 7 নম্বর করব। 7, ওকে, দেখো 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে আমাদের 7 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাই না? আমাদের এটা আছে। এবার আমাদের কাছে হলো 6কে ভাঙবো। 6কে কিভাবে ভেঙে যাতে গুণ করলে 6 হয় আর যোগ বিয়োগ করলে 5x হয়, তাই না? আচ্ছা দেখো ভেঙে নিই আমরা। যেমন 6কে তুমি লসাগুর মতো করে ভাঙবা। 6কে প্রথমে 2 দ্বারা ভাগ করলে 3, 3 দোকানে 6 হয়। তাহলে আমরা 2 3 গুণন যদি 2 করি তাহলে কি হয়? 3 দোকানে 6, আর 3 যোগ প্লাস 2 যদি করি তাহলে কত হবে? 3 আর 2 যোগ করলে 5 হয়ে গেল, বুঝছো? তাহলে আমরা যেহেতু 3 প্লাস 2 করলে 5 হয় সেগুলো লিখে নিই। ঠিক আছে, ওকে, এক্স স্কোয়ার দেখা যায়, হ্যাঁ দেখা যায়, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x, আর এটা ভেঙে 3x প্লাস 2x করলাম, প্লাস 6 তো ছিল রইল। এবার আমাদের কাজ হলো দুইটা থেকে একবার কমন নেবো, এই দুইটা থেকে একবার কমন নিব। এই দুইটা থেকে যদি তুমি এক্স কমন নাও তাহলে রইল কি? এক্স প্লাস 3, এখান থেকে 3x থেকে এক্স চলে গেলে রইল আমাদের 3, প্লাস এখান থেকে তুমি এমন কিছু সংখ্যা কমন নাও যাতে এটা হয়, এখান থেকে বলতে 2 যদি কমন নাও, প্লাস 2 যদি কমন নাও তাহলে রইল কি? এক্স। আর প্লাসে প্লাসে হলো প্লাস চিহ্ন, 2 দ্বারা যদি 6কে ভাগ করো তাহলে কয়বার যাবে? 3 বার, 3 দুগুণে 6, 3। দেখো এইটার এটা একই, তাহলে আমরা এবার আমাদের কাজ হলো এই দুইটা থেকে একটা নেব, যেমন এক্স প্লাস 3 ইন্টু এক্স
এই প্লাস টু বুঝছো, এই হলো আমাদের 7 নম্বরের অ্যান্সার। এবার বাকি রইল কত, 8 নাম্বার করবো এবার আমরা। 8 নম্বরে কি বলা আছে যে 8 নম্বরে বলা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। 8 8 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। 8 আর 7 প্রায় কাছাকাছি, দেখো কাছাকাছি বলে একই। 8 নম্বরে ছিল, 7 নম্বরে ছিল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, আর এখানে আছে 8 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 6, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এবার 6 কে ভেঙে, আচ্ছা আগে ভেঙে নেই, যেমন 6 কে যদি আমরা ভাঙি, দেখো 6 কে 2 দ্বারা ভাগ দাও, তাহলে 3 দুগুণে 6, তাহলে আমরা 3 গুণন 2 করলে আমাদের 6 হয়ে যাচ্ছে। এটা কাজ করতে পারি না আমরা, যে 3x, ধরো 3x, এই দেখো 3x মাইনাস 2x, তাহলে 3x থেকে যদি 2x তুমি মাইনাস করো তাহলে কি শুধু x থাকে, 3x থেকে 2x বাদ দিলে 2x থাকে, তাই এই দুইটা সংখ্যা দিয়ে আমরা লিখেছি না, এই 3 আর 2, এই দুইটাই তো ভাঙছি। আচ্ছা এবার আমরা এগুলো লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস, এটা প্লাস, যেহেতু চিহ্ন কোনো সংখ্যার আগে চিহ্ন না থাকলে কি প্লাস চিহ্ন, তাই তো, প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, তাই না। এবার দুইটা থেকে কমন নেই, যদি আমরা এখান থেকে x কমন নেই তাহলে আমাদের রইলো কি x প্লাস 3, এখানে মাইনাস 2 যদি কমন নেই তাহলে রইলো x মাইনাস 3। এবার আমাদের কাছে হলো যে এই দুইটা থেকে একবার কমন, এই সরি দাঁড়াও, এখানে মাইনাস হবে না, এই যে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা আছে মাইনাস, এই মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাই না। ওকে, তাহলে আবার এই এক্স প্লাস 3, বাকি হলো x মাইনাস 2, বুঝছো, এটা হলো আমাদের অ্যান্সার, কত 8 নম্বরের অ্যান্সার। এবার আমাদের বাকি রইলো কত, 9, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এই 9 আর 7 কিন্তু একই, 9 আর 7, 7 এর ক্ষেত্রে ছিল প্লাস, 9 এর ক্ষেত্রে আছে মাইনাস, একদম সহজ। দেখো আমরা করি, সমাধান করি। 6 কে আমরা ভেঙে নেই, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়, তাহলে আমাদের কাজ হলো, যদি আমরা এটা কাজ করি যে মাইনাস 3x মাইনাস 2x করি, তাহলে মাইনাস মাইনাস আমাদের কি হয়, প্লাস হয়, তাই না। 3 আর 2 মাইনাস, মাইনাস আর প্লাস চিহ্ন কিন্তু মাইনাস হবে, বড় সংখ্যার আগে চিহ্ন, তাহলে 3x মাইনাস মাইনাস 3x মাইনাস 2x সমান হবে কি মাইনাস 5x। ওকে, আমরা এটা লিখে নিই এখানে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এবারে দুইটা থেকে কমন নেই, যদি আমরা x কমন নেই তাহলে আমাদের রইলো কি x মাইনাস 3, আর এখান থেকে যদি মাইনাস 2 কমন নেই তাহলে আমাদের রইলো কি এখানে x মাইনাসে প্লাসে মাইনাস 2 দ্বারা 6 টা ভাগ করলে হয় 3। এই দুইটা থেকে আবার আমাদের একটা নিব কাবার, যেমন x মাইনাস 3 ইন্টু বাকি রইলো x মাইনাস 2, এ হলো আমাদের 9 নম্বরের অ্যান্সার। আবার বাকি আছে 10, শেষ 10 নম্বর অঙ্ক করলে আমাদের এই একক কাজ শেষ হয়ে যাবে। 10 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এবার 9টা তুমি ভাঙাও, 9টা কিভাবে ভাঙাবা, 2 দ্বারা তো ভাগ করা যায় না, তাহলে 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা 9, 3 9 এর মধ্যে 3 বার যাচ্ছে, তাহলে 3 আর 3 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 9 হয়, আর এখানে আমাদের মিল করতে হবে কি মাইনাস 6, তাহলে আমরা একটা কাজ করি মাইনাস 3x যদি করি তাহলে তো আমাদের মাইনাস 6x হয়ে যাচ্ছে, সহজ হয়ে গেল। এবার এখানে লিখে নিই আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 3x, 3x হয় 6x হয়ে গেল প্লাস 9। ওকে, এবার দুইটা থেকে একটা কমন নাও, যদি এখান থেকে x কমন নাও তাহলে রইলো x মাইনাস, যদি 3x চলে যায় তাহলে 3 রইলো, এখানে মাইনাস 3 যদি আমরা কমন নেই তাহলে এখানে রইলো x মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস
3 দ্বারা 9 রে ভাগ করলে 3। এবার আমাদের কাজ হলো যে দুইটা থেকে একটা নেই, যদি x মাইনাস 3 নেই, আর এখন রইল কি x মাইনাস 3। এটি হলো আমাদের 10-এর অ্যান্সার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা এর পরবর্তী ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব।